আজ ঘুম থেকে উঠেই দেখি সাড়ে সর্বনাশ। এই যে দেখো কি অবস্থা বলো তো। সব থেকে বেশি কষ্ট হচ্ছে কেন জানো তো? পাইপটা ফেটে গেছে, সেটাকে নতুন করে পাইপ আনতে হবে, সেটার জন্য একদমই নয়। কত জল নষ্ট হচ্ছে বলো তো। কিন্তু এই জল একদম নষ্ট করা যাবে না। এখন বাজে ঘড়ির কাঁটায় 6:30। আমাদের বাড়িতে সবার আগে ঘুম থেকে ওঠে মা আর মায়ের ছেলে, তারপর বাড়ি আমি উঠে যাই। মা যখন ঘুম থেকে ওঠে তখন আমিও উঠেছিলাম। জলের আওয়াজ পাচ্ছি, ভাবছি হয়তো কল খোলা রয়েছে, এরকম একটা কিছু হবে। তারপরে মা গেটটা খুলে বাইরে যেতেই দেখে এই অবস্থা। দেখে তো আমার মাথায় হাত। কিন্তু একটা ব্যবস্থা করতে হবে, জল তো নষ্ট করতে দেওয়া যাবে না। এমন আসে কখনো কখনো একটু জলের জন্য হাঁ করে বসে থাকি, যদিও আমি জল নষ্ট হয় একদম পছন্দ করি না। তাই বর্মশাইকে দিয়ে ভালো করে বললাম বেঁধে দাও, যতটা পারা যায় জলটা বন্ধ করতে হবে। কিন্তু জলের সাথে তো আর কোনো কিছু চলে না। দেখো পাশ দিয়ে প্রচুর জল পড়ে নষ্ট হচ্ছে, কিন্তু বর্মশাইও ছাড়ার পাত্র নয়। ও যতটা পারছে চেপে চুপে টাইট করে বেঁধে দিয়েছে, তবুও দেখো পাশ থেকে একটু একটু করে জল পড়ছে। তাই তাড়াতাড়ি করে ফোন করে দিলাম অমিত ভাইকে, যেন এখানটায় কলটা এসে ঠিক করে দিয়ে যায়। তাও দেখো বেশ খানিকটা কিন্তু জল পড়া বন্ধ হয়ে গেছে। কল ভাঙা উঠোনটা যে নোংরা দেখছো কারা করেছে পরে বলছি। বর্মশার একটা বুদ্ধিতে ট্যাঙ্কিতেও জল উঠছে, আর জল পড়াও কিন্তু বেশ বন্ধ হয়ে গেছে। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলা হয়নি এই কাজটা কারা করেছে। কুকুর রাগো, ওরাই মনের আনন্দে খেলা করতে করতে কলের পাইপটাই ভেঙে দিয়েছে।